আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদে। সাথে আছে আমি মৌর রহমান। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে নিশ্চিতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী। কোটা ইস্যুতে উস্কানিতে পা না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান সেতুমন্ত্রীর। কোটা ইস্যুতে আপিল বিভাগের শুনানি আগামী বুধবার। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস, নিহত 17। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিশ্চিতে বিনিয়োগ আরও বাড়ানোর। দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। বিনিয়োগ আরও সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সময় রপ্তানি আয় বাড়াতে বাংলাদেশি ব্যবসায়ীদেরকে চীনের সাথে ব্যবসা বাড়ানোর পরামর্শ দেন তিনি। এর আগে 4 দিনের সফরে সোমবার বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দ্বিপাক্ষীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করতে দুদেশের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। সফরের প্রথম 2 দিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেশিয়ানের সাথে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠক হবার কথা রয়েছে। কোটা বিরোধী আন্দোলনে কোনো ধরনের উস্কানিতে পা না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকেও। পেনশন ও কোটা আন্দোলন নিয়ে জটিল কোনো সমস্যা নাই জানিয়ে কাদের আরও বলেন, অচিরেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করেনি উল্লেখ করে এখানেও রাজনৈতিক গন্ধ খোঁজার অভিযোগ তার। মঙ্গলবার 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্ধারণে আওয়ামী লীগের যৌথ সভা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, কোটা নিয়ে যৌক্তিক সমাধান হবে আদালতে। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক। বিএনপি এই আন্দোলনে উস্কানি ও ইন্ধন দিচ্ছে অভিযোগ করে সবাইকে সমাধান ও সতর্ক থাকতে বলেন তিনি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অবনতি ও মুক্তির বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মাসের পর মাস, বছরও কেটে গেছে, বেগম খালেদা জিয়াকে আদালতে যেতে দেয়নি বিএনপি। নেত্রীর মুক্তি চেয়ে নেতাকর্মীরা দৃশ্যমান মিছিলও করতে পারেননি বলেও মন্তব্য তার। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বুধবার শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বেলা 11:30টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ধার্য করেন। শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য বেলা 11:30টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিলেন। কোটা বাতিলের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় 2018 সালের 4 অক্টোবর 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। এই পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা 30% বাতিল চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল 2021 সালে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। রায়ে সরকারের পরিপত্র বাতিল করে মুক্তিযোদ্ধা 30% কোটা বহাল রাখার আদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে 4 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে নিয়মিত আপিল করতে বলেন। ফলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা বহাল থাকছে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত 17 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন এবং এখনও নিখোঁজ 45 জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।
রবিবার 7 জুলাই ইন্দোনেশিয়ার গোরস্তালো প্রদেশের সুওয়া জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে এই বিপর্যয় শুরু হয়। ভূমিধসের কারণে সেখানকার খনি শ্রমিক এবং আশেপাশে বসবাসকারীরা চাপা পড়ে যায়। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার একজন কর্মকর্তা সালামা জানান, উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রায় সব মিলিয়ে 400 লোকবল কাজ করছে। তিনি জানান, এখন পর্যন্ত 52 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ভারী কাদার কারণে উদ্ধারকারীদের বিপর্যয়ের জায়গায় পৌঁছানোর জন্য 20 কিলোমিটারের বেশি পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে। এ কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মডেল ও অভিনেত্রী সেজুতি খন্দকার। জানা গেছে, লিভারজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। অভিনেত্রী বলেন, গত কিছুদিন ধরেই আমি অসুস্থ অনুভব করছিলাম। আমার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেজুতি খন্দকার মিডিয়ায় আত্মপ্রকাশ করেন 2016 সালে একটি বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর এখন পর্যন্ত তিনি শতাধিক নাটকে অভিনয় করেছেন ও প্রশংসিত হয়েছেন। এবারের কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে আর্জেন্টিনা। সেই স্বপ্ন পূরণে মেসি, ডি মারিয়া, স্কালোনিদের ফাইনালে ওঠার পথে বুধবার কানাডা প্রতিপক্ষ, যাদেরকে উদ্বোধনী ম্যাচে হারিয়ে আসরে টানা 4 জয়ে সেমিফাইনালে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সকাল 6টায় মাঠে গড়াবে প্রথম সেমিফাইনাল ম্যাচটি। কোপা বিশ্বকাপ কোপা লিওনেল মেসি, আনহেল ডি মারিয়াদের সামনে দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসাবে টানা এই 3 শিরোপা জয়ের দুর্লভ হাতছানি। কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলও মরিয়া কোপায় উরুগুয়েকে টপকে রেকর্ড 16তম শিরোপা জিততে। গ্রুপ পর্বে 3 ম্যাচ আর কোয়ার্টার ফাইনালের সবগুলো জিতেই সেমিফাইনালে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। সেখানে প্রতিপক্ষ আবার ফুটবলের সব কিছুতেই বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে অনেক পিছিয়ে থাকা কানাডা। এবারের কোপা আমেরিকায় ঠিক সেরা চেহারায় নেই মেসি, এখনও কোনো গোলের দেখা পাননি। তাতে কি, তার মতো খেলোয়াড় জ্বলে উঠতে পারেন যে কোনো সময়। তাছাড়া প্রথম ম্যাচে কানাডার রক্ষণভাগের বেশি পরীক্ষা নেওয়া আর্জেন্টিনার অধিনায়ক মার্তিনেসের করা দ্বিতীয় গোলে দারুণ অবদান রাখেন। 4 ম্যাচে 5 গোল করে দারুণ ছন্দে মার্তিনেস। তবে সেমিফাইনালে কানাডার কোচ জেসি মার্শের বিশেষ পরিকল্পনা মেসিকে নিয়ে। বলেছেন, তাকে খুব বেশি সুযোগ দেওয়ায় ভুল এবার আর দেখতে চান না। আরটিভি বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।